আজ আমি বাতাসে দিয়ে বানিয়েছিলাম পায়েস। তোমরাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারো। যার জন্য প্রথমেই 2 লিটার দুধের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম। এরপর 100 গ্রাম গোবিন্দভোগ চালের মধ্যে 1 চা চামচ ঘি নিয়ে আমি সেই চালটাকে ভালো করে মেখে নিলাম, যাতে টেস্টটা অন্যরকম আসে। এবার ওই জাল দেওয়া দুধের মধ্যে আমি গোবিন্দভোগ চালগুলোকে সবটা ঢেলে দিলাম। এবার ভালো করে সেটাকে নাড়তে হবে, যাতে চালগুলো লেগে না যায়। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। মনে রাখবে, যত দুধ জাল হবে ততই পায়েসের টেস্টটা অন্যরকম আসবে, আরও সুন্দর হবে। এরপর আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখা কিশমিশগুলোকে জল ঝরিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 150 গ্রাম চিনি এবং কিছুটা গুড়ের বাতাসা দিয়ে ভালো করে জাল করে নেব। তোমরা যে যেমন স্বাদে চিনি খেতে পছন্দ করো সেই মতনই দেবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমার এরকম পায়েস। আজ আমি বাতাসে দিয়ে বানিয়েছিলাম পায়েস। তোমরাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারো। যার জন্য প্রথমেই 2 লিটার দুধের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম। এরপর 100 গ্রাম গোবিন্দভোগ চালের মধ্যে 1 চা চামচ ঘি নিয়ে আমি সেই চালটাকে ভালো করে মেখে নিলাম, যাতে টেস্টটা অন্যরকম আসে। এবার ওই জাল দেওয়া দুধের মধ্যে আমি গোবিন্দভোগ চালগুলোকে সবটা ঢেলে দিলাম। এবার ভালো করে সেটাকে নাড়তে হবে, যাতে চালগুলো লেগে না যায়। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। মনে রাখবে, যত দুধ জাল হবে ততই পায়েসের টেস্টটা অন্যরকম আসবে, আরও সুন্দর হবে। এরপর আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখা কিশমিশগুলোকে জল ঝরিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 150 গ্রাম চিনি এবং কিছুটা গুড়ের বাতাসা দিয়ে ভালো করে জাল করে নেব। তোমরা যে যেমন স্বাদে চিনি খেতে পছন্দ করো সেই মতনই দেবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমার এরকম পায়েস।